তো এই গাইজ আমরা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে মহালয়া, তো আমরা সেই উদ্দেশ্যে চলে যাচ্ছি গঙ্গা স্নান করতে। আর গঙ্গা স্নান করার পর আমরা কিছু শুট করব, ফটো শুট করব। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। গাইজ দত্তপুলিয়ার ভিতর দিয়ে আমরা যাবো রানাঘাটে, দেন তারপরে ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা মুকুন্দনগর ঘাটের দিকে যাব। আমরা এখন পাম্প থেকে তেল ভরে দেন আবার বেরিয়ে পড়বো। তো আমরা এখন রানাঘাট ঢুকে গেছি। গাইজ দেখো রেল লাইনের গেটে কেমন ভিড়। আর গাইজ বাদিকে চলে গেল স্টেশন, আর আমরা যাচ্ছি সোজা। আর এখান থেকে 5 মিনিট পর আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠবো। গাইজ আমরা চলে এসেছি ন্যাশনাল হাইওয়েতে। তো চলো রাস্তার মজা নিতে নিতে যাওয়া যাক। হাই রোড থেকে আমরা ডান দিকে চলে গেলাম পায়রাডাঙ্গার ভিতরে। আর কতক্ষণ শান তো এখান থেকে প্রায় 20 মিনিট মতো লাগবে। তো তোমাদের সঙ্গে একবারে মেন প্লেসে গিয়ে দেখা হচ্ছে। লোক স্নান করতে এসছে, দেখতেই পাচ্ছ কত মানুষ। গাড়ি এখানে রাখতে হয়, এই একটা গাড়ি রাখার জায়গা। আর 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 গাইস এখানে কত ভিড়, বাবা মেলা হচ্ছে মনে হচ্ছে না সামনে।
মেলা হচ্ছে মানে পুলিশ আর কি রিজন। বন্ধুরা আমরা চলে এসেছি মুকুন্দনগর ঘাটে। এখন গাড়ি রাখবে সায়ন, এখানে রাখবে গাড়ি, এই লাইনে রাখলে বেটার হতো না? গাড়ি এখানে কেউ রাখছে দেখ না। ওই যে গঙ্গা, গঙ্গা নামবো নামবো আছে। চেঞ্জ করার জায়গা নেই, এইভাবে চেঞ্জ করতে হবে। আছে আছে না না, এই যে দেখ সব এইভাবে চেঞ্জ করতে, এইভাবে তো হবে না। আগে ফটো তুলে নিন তারপরে না। ওটাই বেটার। এখানে কি প্রতিদিন মেলা বসে? না, আজকে মহালয়ার উপলক্ষে মেলা। না আমি বুঝতে পারছি। কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইও। গাইজ আজকে মেলা বলে সেই জন্য মেলা বসেছে। প্রতিদিন মনে হয় মেলা বসে না, হ্যাঁ না? চেঞ্জিং রুম নেই না? এখানে সব স্নান করে, এখানে কোথায় যাচ্ছ? সাইডগুলো দেখাই। সেই জায়গা না? ভালো জায়গা। ভালো জায়গা। প্রথম কথা ভালো জায়গা হবে না গঙ্গার ঘাট। এই সময় মান্যত করো এখানে। এই যে ঘাট শুনবো চেঞ্জিং রুম আছে কিনা। তো এটা হচ্ছে মেন মন্দির না? ফোনটা একটু শক্ত করে ধর, নাহলে ভিড়ের মধ্যে ফোন চুলগুলো পড়ে যাবে ফোন। ও এটা এইখানে জানতাম না। ভালো জায়গা না? চলো ওইদিকে চলো এবার। আমি 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 আর এই যে আমি ছোট ডাইনোসর। জায়গাটা ভালো, সুন্দর জায়গা। চলো এদিকে আসো। কোনটা শক্ত করে ধরিস? হ্যাঁ এদিকে যা। আস্তে এই যে মহাদেবের মন্দির, এই যে নন্দী, আর এই যে হচ্ছে মহাদেব।
আর ওই দিকটায় উপরে আয়, ভেতরে। চারি সাইডের ভিউটা দেখাই। এইখান থেকে পুরো গঙ্গা কত সুন্দর দেখা যাচ্ছে। আয়। কোথায়? তো চল ওই সাইডটা তো চল, একটু ভিড় কমুক তারপরে স্নান করে নিচ্ছি, ঠিক আছে? ভিড় ভালো জায়গা খুব। কাশবনটাও কত সুন্দর, গঙ্গার সাইডে ওই সাইডেও কাশবন, অনেকটা জায়গা জুড়ে গঙ্গা, সুন্দর হেভি জায়গা, আসা যায় মাঝে মধ্যে। এরপরে একটা ওই সাইডে ক্যাফে আছে, হ্যাঁ ক্যাফেতে যাবো। হ্যাঁ এই লাইনে ওইদিকে, এই রাস্তায় না অন্যদিকে। আয় আয় আয়। আমরা এখন আসতে ভাই আইফোন চল, ওয়াটার প্রুফ কিন্তু এর মধ্যে পড়লে খুঁজে পাওয়া যাবে না। ওই সাইডে আয়, এখন বসি আমি যখন আগে যেতাম পাগলাখালি লাইনেও এরকম ইয়ে পার করে যেতে হয় নৌকায়। বস এদিকে চলে আয়। ঠাকুর ঠাকুর করে ডুবে না যায়, মাঝখানে কি ডুবে গেলে। আমরা এখন জীবন হাতে নিয়ে যাচ্ছি ফটো তুলতে। চল তো। যখন সিঙ্গেল চলছে, এই পাশে যখন ছিল তখন দুইজন নিলি না? फोटो शूट कर रहे हैं বলছিও না। স্যার হিন্দি না বাংলা? বাংলা। এই ও কি, এই পাগল নাকি তুই?
এই হবে, হ্যাঁ নাটক করিস তুই? এইভাবে এখানে আছে দেখ, এইভাবে। হ্যাঁ হাতটা একটু ফটোশুট করছিস, ঠিক করে ফটোশুট কর, এত ছ্যাবলামো করিস। ওইভাবে ওই দিক মানে মাথা ঘুরে এদিকে 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 তাকানো। তোমরা সব ফটোগুলো ইনস্টাগ্রামে দেখতে পারবে। ছাপড়ি দিদি আমাদের। কথা বলছি। তো ফাইনালি ফটোশ্যুট করার পর আমি আর এসে চলে গেলাম গঙ্গা স্নান করতে। 3বার না 5বার ডুব দিতে হয় আমি ঠিক জানি না। গঙ্গায় নামার পর আমার আর ঈশার উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে আসছিলো ওই জন্য আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম বেশি টাইম নষ্ট না করে। তো স্নান করার পরে আমরা জানতে পারলাম যে ওই ঘাট থেকে 5 মিনিট হাঁটার পরে একটা ভালো ক্যাফে আছে। কোথায়? তো আমরা টাইম নষ্ট না করে ওখানে গিয়ে কিছু ফটোশ্যুট করেছিলাম আর তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে ঈশার শ্যুট চলছে এখন। এইসব ফটোগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। একবার এদিকে ক্যামেরার দিকে এবার এই চিজ কুচু 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 কুচু। সুন্দর না? বলো জয় শ্রীরাম। হুম কি না এটা নেবো আমি। ফটো তুলবো এখানে চিপিতে হয়। এরকম ভাবে চলতে হবে। পারবি ফটো তুলতে? এইভাবে তো ওইদিকে যা, ফটো তুলবো তোর ওইদিকে যা, ফটো তুলবি। আমি তুলবো যা। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে বেরোবো। তো ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।